কলিজা দিয়েও এতটা মজাদার ভর্তার রেসিপি তৈরি করা যায়, বাসায় তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করা যাবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি মুরগির কলিজা দিয়ে অসাধারণ এক ভর্তার রেসিপি। কলিজা কিন্তু আমরা সবাই তেমন একটা খেতে পছন্দ করি না, বড়রা খেলেও ছোটরা মোটেও খেতে চায় না। তবে এর কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, তাই একবার যদি এরকম করে মজাদার ভর্তার রেসিপি তৈরি করা যায় কলিজা দিয়ে, তাহলে কিন্তু পরিবার সবাই হাত চেটে পুটে তৃপ্তি করে ভরপেট ভাত খাবে। আর এখানে কলিজা ভর্তা তৈরি করার জন্য কলিজাগুলো আমি ভালো করে ধুয়ে অল্প একটু আদা বাটা, রসুন বাটা আর সাথে হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো হচ্ছে কলিজাগুলোর সাথে মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এখন কড়াইটাতে আগে থেকে হচ্ছে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে কলিজাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করে। আর এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে হচ্ছে কলিজাগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, মাংস জাতীয় যে কোনো ভর্তার রেসিপি অবশ্যই সয়াবিন তেল দিয়ে ভাজতে হবে। আর মাছ জাতীয় যে কোনো ভর্তার রেসিপি সরিষা তেল দিয়ে ভাজলেই খেতে ভালো লাগে। আর এখন হচ্ছে আমি কলিজাগুলো তুলে রাখলাম ভেজে। আর এখন হচ্ছে ভাজা তেলটাতে হচ্ছে আমি পেঁয়াজের কোয়া কয়েকটা দিয়ে দিলাম, রসুনের কোয়া আর কয়েকটা শুকনো মরিচ আর সাথে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি ভর্তাটা তৈরি করার জন্য। আর এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে হালকা হালকা একটু বাদামি করে নিলাম। আর এখন হচ্ছে হালকা একটু বাদামি হয়ে আসতে হচ্ছে সব কিছু একসাথে এখন তুলে নিলাম। আর এখন ভর্তাটা আমি বেটে নিচ্ছি। এতটা টেস্টি হয় বন্ধুরা, তোমরা কিন্তু না খেলে বুঝতেই পারবে না। আর এখন আমি সব কিছু একসাথে বেটে নিচ্ছি। আর ভালো মতো হচ্ছে এখন একসাথে সব কিছু বেটে নিয়েছি। আর আমি যে কোনো ভর্তাতে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ একটু লিমিটেড করে দেওয়া উচিত, কারণ বেশিটা স্পাইসি হলে গেলে আবার খেতে ভালো লাগবে না। আর সাথে অল্প একটু লবণ দিয়ে ভালো করে হচ্ছে বেটে নিলাম। আর সাথে হচ্ছে ভাজা তেলটা মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভর্তার রেসিপি। আশা করি ভালো লেগেছে। আর অল্প উপকরণে যে কোনো ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।